সরকারি বাসে মহিলাদের ফ্রি বাস রাইড চালু করেছে রাজ্য সরকার। এবার আরও এক সুখবর মহিলাদের জন্য। গণপরিবহন ব্যবস্থায় এবার নতুন দিশা দেখাতে চলেছে যাত্রী সাথী অ্যাপ। কলকাতার রাজপথে ফিরতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত শাটেল বাস পরিষেবা। জানা যাচ্ছে, শুরুতে মহিলা যাত্রীরাই এই পরিষেবায় অগ্রাধিকার পাবেন। রাজ্যের সরকারি গণপরিবহন ব্যবস্থায় এবার নতুন দিশা দেখাতে চলেছে যাত্রী সাথী অ্যাপ। রাজ্য সরকার সমর্থিত এই অ্যাপের হাত ধরেই কলকাতার রাজপথে আরও একবার ফিরতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত শাটেল বাস পরিষেবা। যদিও শুরুতে মহিলা যাত্রীরাই অগ্রাধিকার পাবেন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এই শাটেল পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা। তবে প্রথম দিকে শুধুমাত্র 3টি রুটেই এই শাটেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পরিষেবাটি বর্তমানে বালি ব্যারাকপুর শ্রীরামপুর থেকে সেক্টর 5 এবং সোনারপুর থেকে নিউটাউন সহ প্রধান অফিস রুটগুলিতেই চালু আছে। একেবারে সাধ্যের মধ্যে, অর্থাৎ কম ভাড়ায় প্রত্যেক যাত্রীকে আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্য প্রথম রাইডে একজন যাত্রীর ভাড়া 39 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দ্বিতীয় রাইড থেকে প্রতিনিয়ত ওই শীততাপ নিয়ন্ত্রিত শাটেল বাসে যাতায়াতের জন্য সর্বোচ্চ ভাড়া 69 টাকা নির্ধারণ করা হয়েছে। মূলত উত্তর এবং দক্ষিণ প্রান্ত থেকে আসা অফিস যাত্রীদের জন্য, বিশেষ করে আইটি কর্মী এবং সল্টলেক নিউটাউনগামী যাত্রীদের জন্য কম টাকায় নিরাপদ এবং আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে ওই অ্যাপ সংস্থার তরফ থেকে শুধুমাত্র বাছাই করা কয়েকটি রুটে এই পরিষেবা চালু করা হয়েছে। তবে পরবর্তীতে এই পরিষেবা প্রসারিত করার চিন্তাভাবনা রয়েছে। প্রসঙ্গত, এই যাত্রী সাথী অ্যাপ জুলাই মাসে 2টি পরীক্ষামূলক রুটে শাটেল পরিষেবা চালু করেছিল। যাত্রীদের ইতিবাচক সাড়া মিলতেই রাষ্ট্র সমর্থিত এই প্ল্যাটফর্মটি বর্তমানে তার পরিষেবা আরও প্রসারিত করছে। সব ঠিক থাকলে আগামী দিনে বেহালা এবং গড়িয়াকেও এই পরিষেবার আওতায় আনা হতে পারে। বাড়তে পারে বাসের সংখ্যাও। কলকাতার বেসরকারি গণপরিবহন ব্যবস্থার বাজারে আগেও এই অ্যাপ ভিত্তিক শাটেল পরিষেবা চালু ছিল। একটি বড় বেসরকারি ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থা একই ধরনের শাটেল পরিষেবা চালু করেছিল, কিন্তু তারা তা চালু রাখতে ব্যর্থ হয়। শহর থেকে তাদের শাটেল বাস পরিষেবা তুলে নেওয়ার পর অন্তত 3টি বেসরকারি সংস্থা দ্রুত বাজারের অংশ দখল করতে এগিয়ে আসে। অবশেষে এই ক্ষেত্রে প্রবেশ ঘটল সরকারি পরিবহন ব্যবস্থা সংক্রান্ত অ্যাপ যাত্রী সাথীর। রাজ্যে এমনিতেই 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে রাজ্য সরকার। 1 অগাস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড চালু হয়েছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা এই কার্ড পাননি। ফলে তাদের প্রশ্ন, পিঙ্ক কার্ড না থাকলে কি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না? ভাড়া দিয়েই সফর করতে হবে? মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা আগেই চালু করেছে রাজ্য সরকার। চলতি অগাস্ট মাসের শুরুতে চালু হয়েছে পিঙ্ক কার্ড। এখন থেকে এই কার্ড সঙ্গে থাকলে তবেই মিলবে ফ্রি বাস রাইড। সম্প্রতি একটি জল্পনা ছড়িয়েছে, ফ্রি বাস পরিষেবা নাকি বন্ধ করে দিয়েছে সরকার। তবে বিষয়টি কিন্তু অসত্য। পিঙ্ক কার্ড থাকলে সরকারি বাসে উঠলেই এই বিনামূল্যে যাতায়াতের পরিষেবা পাচ্ছেন মহিলারা। কিন্তু কিভাবে পাওয়া যাবে এই পিঙ্ক কার্ড? এতদিন বাসে ওঠার পর যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। তবে এবার থেকে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড। অনলাইনে পিঙ্ক কার্ড তৈরি করবেন কিভাবে? এক্ষেত্রে সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.in এ যান। সেখান থেকে পিঙ্ক কার্ডের অপশন বেছে নিন। তারপর নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সেরে ফেলুন। তারপর আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক তথ্য দিতে হবে। সেগুলি আপলোড করুন। সব মিটে গেলে সাবমিট করে দিন। ব্যাস, কাজ শেষ। ভেরিফিকেশনের পর পেয়ে যাবেন পিঙ্ক কার্ড। অফলাইনে কিভাবে মিলবে? পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিডিও, পৌরসভা এলাকার বাসিন্দারা ওয়ার্ড অফিসে গেলেই মিলবে নির্দিষ্ট ফর্ম। সেটি ফিল আপ করে কিছু নথি সহ জমা দিলেই হাতে মিলবে পিঙ্ক কার্ড। কি নথি লাগছে? ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর। এখনো যদি হাতে পিঙ্ক কার্ড না থাকে তাহলে দ্রুত সেটা বানিয়ে নিন।
তাহলে ফ্রি বাস রাইড পেতে আর কোনো সমস্যা থাকবে না। নির্দ্বিধায় সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে বিজেপির সরকার, যার ফলে শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তারা। আগামী দিনেও যারা এই পরিষেবা বজায় রাখতে চান তারা দ্রুত পিঙ্ক কার্ড বানিয়ে ফেলতে পারেন। এদিকে স্কুল পড়ুয়াদের যাতায়াতের ব্যবহৃত বাস এবং পুলকারের নিরাপত্তা নিয়ে এবার কড়াকড়ি করেছে রাজ্য সরকার। গাড়ির বয়সসীমা পেরিয়ে গেলে কিংবা প্রয়োজনীয় নথি ও ফিটনেস না থাকলে সেই গাড়িতে পড়ুয়াদের পরিবহন করা যাবে না। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বেসরকারি পরিবহন সংস্থা সকলকেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে, স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবহন মন্ত্রীর নির্দেশ অনুযায়ী 15 বছরের বেশি পুরনো গাড়ি স্কুল পড়ুয়াদের পরিবহনে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বৈধ ফিটনেস সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুধু গাড়ির বয়স নয়, তার বর্তমান অবস্থাও প্রশাসনের নজরে থাকবে। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, পুরনো গাড়ির ক্ষেত্রে নিয়মিত ফিটনেস পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। কোনো গাড়ির বৈধ নথি না থাকলে সেটিকে স্কুল পড়ুয়াদের পরিবহনে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্যের সব জেলা শাসককেও প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। অর্জুন সিং বলেন, 15 বছরের বেশি পুরনো এবং প্রয়োজনীয় নথি ছাড়া কোনো গাড়িকে রাস্তায় চলতে দেওয়া হবে না। অনেক পুরনো গাড়ির মালিকই গাড়ির ফিটনেস সার্টিফিকেট করান না। নিরাপত্তার স্বার্থে এই ধরনের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে স্কুলের নিজস্ব বাসই শুধু নয়, বাইরে থেকে ভাড়া করা গাড়িও নজরদারির আওতায় আসছে। বহু স্কুল পড়ুয়াকে আনা নেওয়ার জন্য বেসরকারি অপারেটরদের গাড়ির উপর নির্ভর করে। সেই সমস্ত সংস্থার গাড়ির ক্ষেত্রেও বয়স, ফিটনেস এবং নথিপত্র সংক্রান্ত একই নিয়ম প্রযোজ্য হবে। শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে না, গাড়িটি পড়ুয়াদের পরিবহনের উপযুক্ত অবস্থায় রয়েছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। নিরাপত্তার দিক থেকে ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 24শে নভেম্বর হাওড়ার উলুবেড়িয়ায় পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাণ হারায় 3 স্কুল পড়ুয়া। এরপর থেকেই স্কুল পড়ুয়াদের পরিবহনে ব্যবহার হওয়া গাড়ির ফিটনেস এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন ওঠে। রাজ্য সরকারের পালা বদলের পর সেদিকেই নজরদারি বাড়ানো হয়েছে। আগে তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবহন মন্ত্রী। তার অভিযোগ, পড়ুয়াদের পরিবহনে ব্যবহার হওয়া গাড়িগুলির নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মোকাবিলায় আগের সরকার যথেষ্ট পদক্ষেপ করেনি। বর্তমান সরকারের লক্ষ্য পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত না করা। স্কুল কর্তৃপক্ষ এবং বেসরকারি পরিবহন সংস্থাগুলির কাছে এখন থেকেই নিজেদের গাড়িগুলি নিয়ম অনুযায়ী রয়েছে কিনা তা যাচাই করে নেওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক।